হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো, আমরা বাড়ির সকলেই সকাল সকাল উঠে পড়েছি, কেননা আজকে অক্ষয় তৃতীয়া। তো বাড়িতে কাজ টাজ ওইগুলো সব কিছু করতে হবে। আবার তারপরে কি বলো তো, আবার রান্না আছে না, মানে বালক সেবা দেবে, সেই জন্য সবাই তাড়াতাড়ি উঠে গেছে। তাহলে চলো ভিডিওটা দেখতে থাকো, এরপর কি করছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, আমি একবারে স্নান করে রেডি হয়ে গেছি। তো এবার কি বলতো, একটা পঞ্চতত্ত্বও নিয়ে এসেছি, নতুন প্রতিষ্ঠা করা হবে সেই জন্য। তো এবার কি বলতো, এবার সব কিছু আস্তে আস্তে সব কিছু গুছিয়ে নিচ্ছি ঠাকুরের। আর একটা দিদিও এসছে। তো তারপরে দেখো, সব প্রসাদও এই সাইডে আমরা সাজিয়ে নিয়েছি। আর এদিকে আমি চন্দনটা ঘষে নিয়েছি, তুলসীর পাতায় লাগিয়ে গোবিন্দ চরণে দিয়ে দেবো। তারপরে মালাও আমি গেঁথে রেডি করে রেখেছিলাম আগে। তারপরে এখন গোবিন্দর গলায় পরিয়ে দেবো মালাটা। সেই জন্য দিদি বলে দিচ্ছিল যে কী করতে হবে, আমি সেইভাবেই করছিলাম। তো দেখো, এখন আমি পরিয়ে দিচ্ছি গোবিন্দের জন্য। আমি কিন্তু মালাটা গেঁথেছি গোলাপ ফুল আর ওই সাদা ফুল দিয়ে। আর বাজারে কি বলো তো গেছিলাম, কিন্তু আমি সেরকম ভালো ফুল পাইনি, আর বৃষ্টির মধ্যে না আর কোনো দোকানপাটও মানে খোলেনি সেইভাবে। আর দেখো, এখন আমি সবার চরণে ফুল দিয়ে দেব। আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে। আর দেখো, প্রত্যেক দিনের ন্যায় আজকেও কারেন্ট নেই, কেননা এই ঝড় বৃষ্টি আর কারেন্টের কাজ করছে, সেই জন্য প্রায় প্রত্যেক দিনই কারেন্ট থাকছে না। আর আজকে তো মানে কি বলবো, এক ফোঁটাও কারেন্ট আসতে যাচ্ছে, এক ফোঁটাও কারেন্ট থাকছে না। আর এত গরমে আমরা সেইভাবে ভালো করে ভিডিওও করতে পারছি না। আর গরমও পড়েছে এমন পরিমাণে, মানে কি বলবো। তো দেখো, আমাদের মানে গোবিন্দকে কেমন লাগছে, আর আমি এই যে সাজিয়েছি, তোমাদের কেমন লাগছে সবাই কমেন্ট করে জানিও কিন্তু। আর আজকে গোবিন্দকে আমরা কি ভোগ দিয়েছিলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, প্রথমে ফল দিয়েছি, দই দিয়েছি, আর ছাতু আর কাটিং মিশ্রি, আম দুধ দিয়েছি, পায়েস দিয়েছি, সাদা মিষ্টি, আর হচ্ছে আতপ চালের ভোগ। গোবিন্দর জন্য আমরা এই অল্প কিছুই আয়োজন করতে পেরেছি। আর কি বলো তো, টাইমেও হচ্ছিল না, ওইদিকে রান্নাবান্না আছে। এবার সেই জন্য না মানে আর বেশি কিছু করা হয়নি। তো বাচ্চাদের ডেকে নিয়ে এসছে, একে একে সবাইকে পা ধুয়ে বরণ করে এখন ঘরে নিয়ে যাব। দেখো, ওদেরকে ঘরে এনে বসিয়ে দিয়েছি, আর ওরা গল্প এত পরিমাণে করছে, মানে কি বলবো। আর আমরা হেসে হেসে পাগল হয়ে যাচ্ছি। ওরা ভীষণ ভালো ভালো গল্প করছে নিজেদের মধ্যেই। এক বয়সী বাচ্চারা এক জায়গায় হলে নিজেদের মধ্যে ওরা নিজেদের মতন করে সময় কাটায়, ভীষণই ভালো লাগে দেখতে। দেখো, থালা নিয়ে চলে এসছি ওদেরকে খেতে দেবো বলে। আর ওরা মানে কি বলবো, ভীষণ নিজেদের মধ্যে মানে কথাবার্তা বলছে, আর আমরা শুধু হাসছি। আর এই যে দেখো, আমার থালা দেওয়া দেখে বলছে আমাকে এইটা দাও, আমাকে ওইটা দাও, নিজেরা পছন্দ করছে। থালা তো আমার দেয়া হয়ে গেল, কিন্তু ওদের মধ্যে এখনও ওরা কনফিউজ যে কোনটা নেবে। ঠিক আছে, আমাদের একটা বান্ডিল ধরা ছিল, আরেকটা বান্ডিলে 3টে পাতা ছিল। যে 3টে পাতা ছিল তার মধ্যে 2টো ভালো, আরেকটা থালা একটু ব্যাকা হয়ে গেছে। তো ওই থালাগুলোই ওদের পছন্দ হয়েছে। ঠিক আছে, এইবার ওরা কনফিউজ যে আমরা কোনটা নেব। ওরা ওই দুটো থালার মধ্যে 3জন টানাটানি করছে। তো আমি শেষমেশ 2টো থালা এদেরকে দিলাম, আর ঈশানকে আমি ভালো করে বুঝিয়ে তারপরে বললাম তুমি অন্য বান্ডিলের নতুন থালাটা নাও। ঠিক আছে, তারপর শেষমেশ সবাই বুঝলো, সবার ডিসিশান নিল বাবা। তারপরে আমি এক এক করে ফল দিতে এসি। এবার এ বলছে আমি এটা নেব, আমি ওটা নেব না, আমি এটা নেব, আমি ওটা নেব না। এ যদি বলে আমি এটা নেব, তাহলে সবাই বলছে আমিও এটাই নেব। তারপরে দেখো, গোনাগুনি চলছে নিজেদের মধ্যে কে কোনটা নেবে। তারপরে আমি এই যে মিশ্রি আর ছাতু নিয়ে এসছি। জিজ্ঞেস করছে আগে এটা কি আছে, তারপরে আমি বলছি ছাতু আছে। তারপরে বলছি একটু একটু দিও, বেশি দিও না। ঠিক আছে, আমি বলছি ঠিক আছে বাবা, ঠিক আছে, সবাইকে অল্প অল্পই দেবো, আর সবাই অল্প অল্প টেস্ট করো। তারপরে এই যে সবাই হাত পেতেছে, তারপরে নিল। মা এসছে আরেকটা প্রসাদ নিয়ে, তো ওকে দিতে যাচ্ছে। আর মা দিতে মানে কি বলবো, ও নেবেই না। মা তাও একটু জোর করে দিচ্ছে, আর ও মাথায় হাত দিচ্ছে যে আমাকে কেন দিলে, কেন দিলে। আমি তো নিতে চাইনি। আর এই পাশের দুটো হেসেই মরে যাচ্ছিল ওকে দেখে। তারপরে দেখো, ওদেরকে ভাত দিয়ে দেওয়া হয়েছে, লেবু, লবণ, ভাত, ডাল। আর এইগুলো তো ডালও নেয়নি, ও শুধু সয়াবিন দিয়ে খাবে। আর আজকের মেনু হয়েছিল ভাত, ডাল, ঘ্যাট, সয়াবিন, পায়েস, আর হচ্ছে মিষ্টি আর পাঁপড়। এই কটা জিনিসই আজকে করা হয়েছিল।
এরপরে আবার মা এসে প্রদীপ নিয়ে ওদেরকে প্রদীপ দেখিয়ে মানে নমস্কার করতে হয়, সেটা তো আমরা মানে ফার্স্ট টাইম দিচ্ছি তো অত ভালো জানি না। দেখো তারপরে হচ্ছে ওরা খাচ্ছে আর হচ্ছে কি বলো তো, নিজেদের মধ্যে খুব ভালো ভালো গল্প করছে আর আমি ওদের গল্প শুনছি। আমরা সবাই, আমি না আমাদের বাড়ির সবাই শুনছে আর মানে হাসছে সবাই। আর আমি ভাবছি যে ছোটোবেলাতে আমরাও এরকম কত গল্প করেছি, কিন্তু এখন কিছুই মনে নেই। দেখো একবারে সোনার দোকানের সামনে এসে ভিডিও করছি, কেন বলো তো, এত মাথা যন্ত্রণা করছিল আর সেভাবে ভিডিও করতে পারিনি। তারপরে খেয়ে দিয়ে রেস্ট করে একবারে সোনার দোকানে চলে এসেছি। আজকে তো অক্ষয় তৃতীয়া, সোনা তো কিনতেই হবে সেই জন্য। আর আমি সোনার গিফট পেয়ে তো আমি ভীষণই খুশি, কেননা যে আমি সোনার গিফট পেয়েছি সেই জন্য। আর সোনা কার না ভালো লাগে, মেয়েদের সবারই সোনা ভালো লাগে। তো আমি কি নিয়েছি সেটা তো তোমাদেরকে দেখাবোই। আমি নিয়েছি একটা চোকার। তো এই যে সেই চোকারটা, ময়ূর ডিজাইন, আমার তো ভীষণ ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো সেটা তোমরা কমেন্ট করে জানাও। আর কি বলো তো, আমি ভালোভাবে ভিডিও দিতে পারছি না, আমাদের এখানে কারেন্টের প্রবলেম করছে, তারপরে আমার শরীরটাও অতটা ভালো নেই, সেই জন্য ভিডিও দিতে, এই অক্ষয় তৃতীয়ার ভিডিও দিতে একটু লেট হয়ে গেল। ভিডিওটা আর বেশি বড় করলাম না, ভালো লেগে থাকলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।